নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমাদের পাড়ায় এক ঐতিহ্য আছে প্রাচীন, যেটা শীতলা পুজোর ঠিক 1 মাস আগে শীতলা মায়ের মন্দিরের সামনে রান্না পুজো হয়। আমাদের এই চলটা আছে আমার শ্বশুর বাড়িতে। মন্দিরের সামনে সবাই মিলে নানান ধরনের রান্নাবান্না করে। আগের দিন রাতের বেলা তারা মন্দিরের মধ্যে জায়গা করে রেখে আসে, যাতে পরের দিন সেই জায়গায় বসে তারা রান্নাবান্না করতে পারে। যেরকম ধরো আমরা বাড়ি থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মন্দিরের সামনে চলে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো সবাই কত সুন্দরভাবে রান্না করছে। আর এখানে আরেকটা খুব সুন্দর ব্যাপার, সেটা হলো তুমি যার কাছে গিয়ে প্রসাদ চাইবে তোমাকে তারা সেই প্রসাদটা দেবে। সবাই সবার প্রসাদ খায় এবং সবাইকে প্রসাদ দেওয়ার আগে তারা রান্না করে প্রথমে মায়ের কাছে ভক্তি ভরে নিবেদন করেন। আর এই মায়ের দৃষ্টিতে যেন মনে হয় রান্নাগুলো এক অতুলনীয় স্বাদ। আর বিশ্বাস করা হয় মা শীতলা আমাদের ঘর ও সংসারকে রোগ বালাই থেকে রক্ষা করেন। তাই আগের মাসে এই রান্না করে ভক্তি ভরে তাকে নিবেদন করা হয়। আর এই ঐতিহ্য শুধু পুজো নয়, এটা আমাদের মিলন, ভালোবাসা আর সংস্কৃতির বন্ধন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই চলে আসছে আমাদের এই শীতলা পুজোর আগে এই রান্না পুজোটা। কাদের কাদের পাড়াতে এরকম রান্না পুজো হয় অবশ্যই তোমরা জানিও। এটা এক অতুলনীয় সুন্দর জিনিস, মানে যেটা খুব আনন্দ লাগে। আর এখানে সপরিবারে এক জায়গায় হয়ে সবাই মিলে রান্না হয়। আর আজকে আমাদের রান্না হয়েছিল ভাত, ডাল, বাঁধাকপির চচ্চড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, বেগুনি, মিষ্টি। সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি দেখাই, তাই এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সবাই বলো কেমন লাগছে। টাটা, সবাই ভালো থেকো।